হঠাৎ বোমা, সাকিবের বাবা অপুকে শুক্রবারে বাড়িতে ডেকে পাঠালেন পুনর্মিলন নাকি অন্য কোনো টোটাল বিষয়টাই খুব হঠাৎ করেই হয়েছে। বড় সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এমন একটা খবর নিয়ে হাজির হয়েছে যেটা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। ঢালিউড সুপারস্টার শাকিব খানের বাবা হঠাৎ করে একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন। আগামী শুক্রবারে নাকি তিনি উপবিশেষ। আমি বেশ কিছুদিন ধরে বলছি যে গণমাধ্যমকে আমি আমার ব্যক্তিগত কোনো কিছু আসলে বলতে চাই না, কারণ ব্যক্তিগত ব্যাপারগুলো এমন ভাবে বলা হয়েছে সেটা অনেক সময় ভালো মন্দ দুজনকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করেছেন, সরাসরি আলোচনার জন্য ডেকে পাঠিয়েছেন। কেন, কি আলোচনা হবে? এটা কি শাকিব অপুর পুনর্মিলনের প্রথম ধাপ, নাকি ছেলে আব্রাহাম জয়কে নিয়ে বড় কোনো সিদ্ধান্ত, নাকি পুরনো ঝামেলার সমাধান? বিস্তারিত জানতে একটি মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং লাইক দিয়ে শুরু করার কমেন্টে বলুন আপনি কি চান অপু আবার শাকিবের কাছে ফিরে আসুক। চলুন ডিটেলসে জানা যাক। বন্ধুরা, এই ধরনের লেটেস্ট সেলিব্রিটি আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগে একটু পুরনো কথা বলি। শাকিব খান আর অপু বিশ্বাসের প্রেমের গল্পটা তো আমরা সবাই জানি। 2008 সালে এবং আমার বিশ্বাস আছে যে সমস্ত কিছুর কিন্তু অভিযোগ আমার বিরুদ্ধে যা হয়, যা কিছু হয়, সমস্ত কিছুর প্রমাণাদি কিন্তু আবার আপনারাই দিয়ে বিয়ে করেছিলেন, অনেকদিন লুকিয়ে রেখেছিলেন। তারপর 2016 সালে তাদের ঘর আলো করে এসেছিল ছেলে আব্রাহাম খান জয়। কিন্তু 2017-18 সালের দিকে হঠাৎ করে চিড়ে ধরে পড়ে। শাকিব একদিকে স্বপ্ন বুবলির সঙ্গে নতুন জীবন শুরু করেন, আর অপু একা হয়ে যান, ডিভোর্স হয়। তারপর থেকেই অনেক ওঠানামা গেছে। থেকেই আসলে একটা মানে ব্যক্তি জীবনে একটা কি বলে একটা ধাক্কা বা একটা কিছু একটা টাচ করেছে। আমি এটার জন্য আপনার কাছে কখনো আবার দেখা যায় শাকিব অপু একসাথে ছেলের জন্য সময় দিচ্ছেন, কখনো তাদের মধ্যে দূরত্ব বেড়ে যায়। অপু বিশ্বাস বারবার বলেছেন তিনি ছেলের মানসিক বিকাশের জন্য শাকিবের পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চান। শাকিবের মা বাবাও অপুকে পছন্দ করতেন। অনেক পুরনো ভিডিওতেও দেখা গেছে শাকিবের বাবা অপুকে খুব স্নেহ করতেন। কিন্তু গত কয়েক বছর ধরে অনেক নাটক চলছে যেটা পরিবারের মুরব্বীরা এগুলো পছন্দ করে না। বুবলির সঙ্গে শাকিবের সম্পর্ক, নতুন সন্তানের গুঞ্জন, সব মিলিয়ে পরিস্থিতি বললাম যে লাক তো আমার সমস্ত কিছুতে আমাকে সাপোর্ট করেছে, সাপোর্ট করে আসছে, ভালোবেসে যাচ্ছে, অন্ধের মতো ভালোবেসে যাচ্ছে। সো তাদের জটিল এর মধ্যেই হঠাৎ করেই খবর এলো। কিছু সূত্র বলছে শাকিবের বাবা নিজে অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেছেন, তাকে আগামী শুক্রবারে বাড়িতে আসতে বলেছেন। সেখানে শুধু আলোচনা হবে না, পরিবারের সদস্যরাও থাকতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে কেন হঠাৎ এই ডাক? প্রথমত অনেকে বলছেন এইটি হয়তো শাকিব অপুর পুনর্মিলনের প্রধান ধাপ হতে পারে। ছেলে জয় এখন বড় হচ্ছে, তারা বাবা মাকে একসাথে দেখতে চায়। শাকিবের বাবা মাও হয়তো নাতির জন্য এটাই চান। আবার দ্বিতীয় কারণটা হতে পারে সম্পত্তি বা আইনের বিষয় নিয়েও আলোচনা হতে পারে, এবং তৃতীয় কারণও হতে পারে হয়তো শাকিব নিজেই চান। তো সেটা তো অবশ্যই আমার সন্তানের বাবা না, আমার সন্তানের বাবাকে যারা হিপনোটাইজ করেছে। আমরা তো তিনজন খুবই ভালো ছিলাম। তো বাবা চাপ দিচ্ছেন। আমরা জানি শাকিব তার মা বাবাকে অনেক সম্মান করেন। একটা ভাইরাল পোস্টে দেখা গেছে অপু নাকি প্রথমে অবাক হয়েছিলেন, কিন্তু পরে রাজি হয়েছেন। শুক্রবারে কি হয় সেটা দেখার জন্য সারা বাংলাদেশ যেন অপেক্ষায় আছে। বন্ধুরা, যদি এটা সত্যি হয় তাহলে এটা হবে ঢালিউডের সবচেয়ে বড় খবর হয়ে যাবে 2026 সালের। সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে গেছে। কেউ লিখছে অবশেষে জয় তার মা বাবাকে একসাথে পাবে, আবার কেউ বলছে বুবলি কি করবে এখন, আবার কেউ বা সন্দেহ করেছে এটা হয়তো শুধুই গুজব। আমাদের কাছে যে সূত্র আছে তারা বলেছে খবরটা নির্ভরযোগ্য। শুক্রবারের পর হয়তো আমরা বড় আপডেট পাবো। অপু যদি চান ছবি বা ভিডিও লিক হয় তাহলে বুঝবেন ব্যাপার এখনো আছে আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা থেকে ওই ডিজাস্টার বিষয়টা কি মানুষ বুঝতে ভুল করেছে, হয়তো বা আমার বোঝানোর ভুল ছিল। এটা আসলে কতটা সিরিয়াস ছিল। আমার ব্যক্তিগত মতামত থেকে বলছে ছেলের জন্য যদি দুজনের মধ্যে ভালো সম্পর্ক হয় সেটা সবার জন্য হবে ভালো, কিন্তু পুরনো ভুলগুলো যেন আর না হয়। বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় শাকিবের বাবা অপুকে ডেকে কি আলোচনা করতে চান? পুনর্মিলনে চান নাকি অন্য কিছু? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানান, আর অবশ্যই হ্যাঁ চাই অথবা না চাই লিখে দিন। সবচেয়ে বেশি কমেন্ট করলে আমরা সেই অনুযায়ী পরবর্তী ভিডিও বানাবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য অপেক্ষায় থাকুন। শুক্রবারের পরে হয়তো বড় খবর নিয়ে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।